আছি পলকিং 0.2 চ্যানেলের পক্ষ থেকে। তো ভিডিও টাইটেল দেখে এতক্ষণ হয়তো বুঝে গেছেন আমার আজকের ভিডিও টপিক হচ্ছে মোটরসাইকেল ড্রাইভিং। তো যারা মোটরসাইকেল ড্রাইভিং করতে যাচ্ছেন, শিখতে যাচ্ছেন, বা যারা মোটরসাইকেল ড্রাইভিং করতে একটু ভয় পাচ্ছেন, শেখার সাহস পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দিব কিভাবে মোটরসাইকেল ড্রাইভিং করতে হয়। মূলত এটা ভিডিওতে শেখানোর কোনো ব্যাপার না, তারপর আমি ভিডিওতে শেখাবো এই কারণে যেন আপনার জিনিসগুলো জানা থাকে। আপনি যদি জানেন কোন যন্ত্রের কাজটা কি, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সেটা আপনার করতে সুবিধা হবে। যখন আপনি প্র্যাকটিক্যালে যাবেন তখন আপনার সুবিধা হবে। তো যারা চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে শেখার, তারা চাইলে আমার এই ভিডিওটা দেখে রাখতে পারেন। আমি আমার এই ভিডিওতে টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে প্রত্যেকটা পার্টসের মাধ্যমে কোন পার্টসের মাধ্যমে কি কাজটা করা হয় সে বিষয়ে আপনি জেনে রাখতে পারবেন, পরবর্তীতে শেখার ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, ভিডিও শুরু করার আগে আমি একটা বিষয় ধারণা দিয়ে রাখি। তো যারা মোটামুটি গাড়ি চালাতে পারেন বা যারা এক্সপার্ট ড্রাইভার আছেন, তাদের সামনে যদি ভিডিওটা চলে আসে তাহলে আপনি ভুল জায়গায় এসেছেন, আপনি ভিডিওটা ছেড়ে চলে যেতে পারেন। যারা একদম নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা শুধু বেসিক ধারণা নেওয়ার জন্য। সো প্রো রাইডার যারা আছেন তারা লিভ নিয়ে নেবেন। আচ্ছা, দ্বিতীয় পার্ট হচ্ছে কিছু কিছু কমন প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমাকে প্রথমে দিয়ে নিতে হবে। যেমন 1 নম্বর প্রশ্ন, অনেকে আমার ভিডিওতে কমেন্টস করে প্রশ্ন করেছেন যে ভাই আমি সাইকেল চালাতে পারি না, সেক্ষেত্রে আমি মোটরসাইকেল চালাতে পারবো কি না। এটা বলতে গেলে অসম্ভবই, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে সম্ভব, তবে অনেক কঠিন। যদি আপনি মোটরসাইকেল চালাতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথমে সাইকেল ড্রাইভিং শিখতে হবে, সাইকেল চালাতে হবে। সাইকেল থেকে আপনি কনভার্ট হয়ে মোটরসাইকেলে আসতে পারবেন, কিন্তু সাইকেল না চালিয়ে আপনি সরাসরি মোটরসাইকেলে আসতে পারবেন না, কারণ প্রথমে আপনাকে ব্যালেন্সটা করতে হবে। বাইকের সাহায্যে যদি আপনি ব্যালেন্স শিখতে চান, সেক্ষেত্রে পড়ে গেলে বাইকেরও ক্ষতি হবে, আপনার নিজেরও ক্ষতি হবে। সো সাইকেল দিয়ে যদি আপনি একটু একটু পরে যান, খুব একটা খরচের ক্ষতি হবে না, আপনার বডিরও খুব একটা ইফেক্ট করবে না। সো ওইটা দিয়ে ব্যালেন্স করে তারপরে মোটরসাইকেলে আসতে হবে। সাইকেল এবং মোটরসাইকেলের ভিতরে ডিফারেন্সটা কি? সাইকেল আপনার কম গতিতে চলে, আপনার নিজের শক্তির মাধ্যমে চালাইতে হয়। মোটরসাইকেলে আপনার শক্তিটা সঞ্চালন করবে ইঞ্জিনের মাধ্যমে এবং গতিটা একটু বেশি পাবেন। ডিফারেন্স এইটুকু, অনেকটা হাঁটা এবং দৌড়ানোর মতো। হাঁটতে গেলে গতি কম হবে, সেটাকে সাইকেল ধরতে পারেন। দৌড়াইতে গেলে শক্তি বেশি ক্ষয় হবে, ইঞ্জিনের মাধ্যমে সেই শক্তিটা যোগান দেবে, সেটাকে আপনি মোটরসাইকেল ধরতে পারেন। আশা করি এই ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো আমরা চলে যাচ্ছি মূল টপিকে, কী করে মোটরসাইকেল চালাতে হবে। মোটরসাইকেল যদি আপনি চালাতে যান তাহলে আপনাকে প্রথমে যন্ত্রগুলোর সাথে পরিচিত হতে হবে। আমি যন্ত্রগুলো পরিচয় করে দিচ্ছি। মোটরসাইকেল চালানোর জন্য আপনাকে প্রথমে জানতে হবে চাবি সম্পর্কে। এই যে একটা চাবি আমার হাতে দেখতে পাচ্ছেন, অনেকে মনে করেন এই চাবিটার মাধ্যমে শুধুমাত্র গাড়িটাকে স্টার্ট অন অফ করতে হয়। না, এই চাবির আরও অনেক প্রকার ব্যবহার আছে। চাবির ব্যাপারে যেহেতু আসছি, আমি কিন্তু বেসিক ধারণাগুলো আপনাকে দিচ্ছি, যে কারণে এই চাবি সংক্রান্ত সমস্ত তথ্য আপনাকে প্রথমে আমি দিয়ে নিব। আচ্ছা, চাবি দিয়ে কি কি কাজ করা হয়? 1 নম্বর হচ্ছে চাবি দিয়ে গাড়ির ইঞ্জিনটাকে অন অফ করতে হয়। তো কী করবেন? চাবিটা ঢোকানোর একটা অপশন আছে, ঢোকাবেন। ঢোকানোর পরে ডান পাশে একটা ক্লিক করলে চাবির সুইচটা অন হয়ে যাবে। দেখুন গাড়ির চাবির সুইচটা কিন্তু এখন অন আছে। আবার বাম দিকে একটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে।